গুড মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন। আমরা খুব ভালো আছি। তো এসপি ফ্যামিলিতে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো অনেকক্ষণ আগে আমাদের কলের জলখাবার হয়ে গেছে। আজকে গোলা রুটি আর আলু ভাজি খেয়েছি। তো তার সাথে ফল ছিল আম, আপেল আর কলা। তো এগুলো দিয়ে আজকে সকালের জলখাবার হয়ে গেছে। আর দেখুন মেয়ে এখানে খেলা করছে। তো রান্নাঘরের বিছনাটাতে অতটা আসা হয় না, এমনি থাকে বিছনাটা পড়ে। তো ওই জন্য মেয়েকে খেলতে দিচ্ছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে ফ্রিজে দুধ ছিল, কিন্তু দুধটা ছানা কাটে নাই, কেমন যেন দই দই হয়ে গেছিলো। তো লেবু চেপে দিয়েছিলাম, ভিনেগার দিয়েছিলাম, কিন্তু ছানা কাটে নাই। আর এখানে মিষ্টি লাড্ডু এনেছে, মিষ্টি লাড্ডু আলু এগুলো দিয়ে সর্ষে বাটা দিয়ে রান্না করব। আর এখানে ঘর মুছেছি দেখুন, ওই পাশ দিয়ে যে জলগুলো আসে একদম গড়ে গড়ে একদম পুরোটা ভিজে, এখনো ভিজে আছে। আর এখানে সবজি আছে কাঁকরোল, আলু, তারপরে করলা, আর এখানে কুমড়ো চাল কুমড়ো। তো রান্না করি। আর এখনো বৃষ্টির জল আছেই, মেঘলা মেঘলা। গাছগুলো খুব সুন্দর হয়েছে, কিন্তু এখন ফুল বেশিটা নাই। আর এখানে তখন কাঁকরোল গাছ, একটা কাঁকরোল তুলে নিয়ে খাওয়া হয়ে গেছে। তো আর তো ফুল দেখতে পাচ্ছি না। এই দেখুন মেয়ে রান্না করছে। তুমি কি রান্না করছো? বিরিয়ানি, মাংস আর হলো তার সাথে পকোড়া। রান্না করে আমাকে দেবে না? দিব। আজকে তো নিরামিষ, আজকে দ্বাদশী না? হ্যাঁ, কিন্তু এলে তো খেলার দিদিটা করি। এখন কোথায় কোথায় যে হাওয়া খাচ্ছে ওই জানে। আর রান্না করব, ভাত বসিয়ে দিই, রান্না বাড়িগুলো করি। তো রান্না করে তারপরে দেখাবো। এখন আজকে তো বুঝতেই পারছেন কালকে একাদশী ছিলাম। তো আজকে দ্বাদশী, কিছু খেলে শরীর একদম চলতে চায় না। তো রান্না বাড়া করে তারপর আসছি। তো এখন বাজে 11টা 10। তো স্প্রাইট খাবো। আর দেখুন একদম বরফ জমে গেছে। ওই দেখুন, খুল না রে। স্প্রাইটটা খেলে গ্যাসটা কম হয়। দেখলে বরফ দাঁড়া 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 দেখি, কই বরফ তো বার হয় নাই। এই যে বরফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো দেখুন স্প্রাইট একদম বরফ হয়ে গেছে, মেয়ে ওটাই খাচ্ছে। আর আমি বলছিলাম যে গলা বসে যাবে, খায়ও না। ও বলছে বসবে না। তো দেখুন খাচ্ছে, আর আমাদের জন্য গ্লাসে ঢেলে নিচ্ছে, আমরাও খাবো। এটাকে মেয়েকে দিয়ে দিলাম এটাতে, আর আমি এই গ্লাসটা খাবো। আর স্যালাডটাকে স্যালাড দিয়ে দিয়েছি। তো মেয়ে খেয়ে কম হয়েছে, তো আরও দিয়ে দিলাম। তো বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম, একদম রান্না বাড়া করে তারপরে এলাম। অনেকটা কাজ ছিল করে তারপরে এলাম। তো আমার রান্না বাড়া সব হয়ে গেছে। এই যে দেখুন, দেখ তোমরা দেখে দিই। বাসন কিছুটা মেজে রেখেছি, তো এখন তো লাগবেই। আর কিছুটা কলপারে রেখে দিয়েছি, খেয়ে দিয়ে তারপরে বাসন মাজবো। আর এখানে মাত্র দুধটাকে গরম করে নিলাম। আর এখানে ভাত, আর এটা হলো কুমড়োর পাতা, মিষ্টি কুমড়োর পাতা, বাটা করে, আমরা মিষ্টি লাউ বলি। তো মিষ্টি লাউর পাতা বাটা,
আর এখানে পটল ভাজি, আর এখানে কাঁঠালের বিচি, তারপরে আলু আর মিষ্টি কুমড়োর ডাঁটা দিয়ে সর্ষে দিয়ে একটা চচ্চড়ি বানাইছি। তো এখন খাওয়া দাওয়া করে নেব। তো ভাত এই ঘরে নিয়ে এসেছে, তো আমরা 3 জনে মিলে ভাত খাচ্ছি। রান্নাঘরে তো সিলিং ফ্যান নাই, ওই জন্য এই ঘরেরই বেশি ভাত খাই আমরা, রান্নাঘরে খাই না। রান্নাঘরে টেবিল ফ্যান আছে, স্ট্যান্ড ফ্যান। তো বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম। তো এখন সন্ধ্যে 7টা বাজে, 7টা না কয়টা বাজে রে? ও আমি বলছি 7টা বাজে, 8টা 15 বাজে। তো চা বানাবো, ওই জন্য রান্নাঘরে এলাম। আর মেয়ে তখন আর সবসময় খেলা করতে লাগে না, আর ছোট একটা ফ্যান এনেছে কালকে, তো ওটাতে হাওয়া খাচ্ছে। তো চলুন, চুল কাটবো তুমি? চলুন চা বানাই নি। তো এখানে দুধ আছে, তো মেয়েকে দুধ দেবো, আর ছেলে বলে চা খাবে। দেখুন গ্যাস দিই নাই আগেই, কিবা পড়লো রে। এই জায়গাটা অনেকটা মানে ই হয়ে আছে, মানে আর একটা চুলা রেখেছি, তো একদম লবণটা পড়ে বাটি, কাঁচের বাটি ভাঙে নাই। সম্পূর্ণ পড়ে গেছে, তো ভাঙে নাই বাটিটা, ওটাই রক্ষা। কাঁচের জিনিস ভাঙলে অনেকটা মানে ই হয়, ভয় লাগে। তো দুধটা বেশি গরম করব না, অল্প আগেই গরম করা হয়েছিল, মানে দুধটা জাল দিয়ে নিয়েছিলাম, তো অল্প গরম করলে হয়ে যাবে। তো অল্পই গরম করেছি। আর আমাদের জন্য লাল চা বানাবো। তো মেয়েকে দুধ দিব, আর আমরা 3 জন মিলে খাবো চা। তো লাল চা বানাবো, অনেকদিন থেকে লাল চাটাই খাই, দুধ চা খাওয়া হয় না। তো চার জলের ভিতরে আদা দিয়ে দিলাম, আর অল্প নুন দিয়ে দিলাম, অল্প জাল হলে তারপরে চিনি চাপাত দিয়ে তারপরে নামাবো। বেশি জাল করব না, বেশি জাল করলে চাটা তেতো হয়ে যায়। তো এখানে দেখুন সবার জন্যই মানে চাটা ঢেলে নিচ্ছে। তো চাটা অনেকখানি হয়েছিল, আর মেয়েকে দুধ দিয়ে দিয়েছি। আর দেখুন সসপ্যানটা কালো হয়ে গেছে, গ্যাস পুরাবে নাকি। মেয়ে যদি পরে খায় তারপরে দেব। আমার চা বেশি হয়েছিল, ওই জন্য রেখে দিছিলাম। তোমার দুধে চিনি দি নাই? দাদা ভাইকে বলো তো চিনি আনতে। পাপা চাটা দিয়ে আসি। হ্যাঁ, তো চলুন চা খেয়ে নি। তো এখানে বিস্কুট অনেকগুলাই, মানে মেয়ে বিস্কুট খায় যখন, তখন এখানে বিস্কুট 2-3টা করে বিস্কুট খায়, আর কৌটোর ভিতরে রেখে দেয়। এখানে চা, আর এখানে ঠান্ডা জলও এনেছে ফ্রিজের থেকে, ফ্রিজে না বলছি মোটরের থেকে। ওই ফ্রিজের জল এখনো খাই না, ঠান্ডা লেগে যায়, ওই জন্য। জল খাবা? খুলো, ধরো, শক্ত করে ধরো। আমার কাপ দাও। তুমি তো মুখ ঠাকাইয়া খাও। তো চলুন চাটা খেয়ে নিই, তারপর আসছি। আর এখানে দেখুন এইমাত্র কাপড় চোপড়গুলো অল্প ভাঁজ করে নিলাম। তো কালকে তো এই ঝুড়িটা ধুয়ে দিতে হবে, ওই জন্য তো কাপড় চোপড়ও সেভাবে নেই। আর চার কাপগুলো ধুয়ে আনবো। চাটা খেয়ে বাসনগুলোকে ধুয়ে নেব এখন। তো
খেয়ে দেন মানে না ধুলে ওটাই পরে অনেকগুলো বাসন জমে যায়, ওই জন্য যখন খাই তখনই ধোয়ার চেষ্টা করি। তো কিছু কিছু সময় মানে রেখে দিই, পরে ধুয়ে রাখি। তো এখন বাসনগুলো সব মেজে নিচ্ছি। তো চার বাসনগুলো ধুয়ে নিয়ে এসে তো সবগুলো বাসন গুছিয়ে নিচ্ছে। তো ঝুড়ির ভিতরে অনেকগুলোই বাসন আছে, আজকে দুপুরে খাওয়া দাওয়া করে বাসনগুলো গুছানো হয় নাই, তাই এখন গুছিয়ে নিচ্ছি সবগুলো বাসনই। তো জল ঝরাতে দিয়েছিলাম ঝুড়িতে, তো জল টল সব পড়ে গেছে, তো এখন গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে দেখে লাইক করে কমেন্ট করে আমাকে বলবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে আমাকে বলবেন, আমিও আপনার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আসব। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা।